বউটা থাকে একলা ঘরে, আমি থাকি বাইরে রে। বউটা আমার সারা দিন কি জানি কি করে রে। আহ 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 কি কি চাও তুমি? আহ কি হয়েছে তোমার? কথা বলতে পারো না? বাড়ি কই? তোমার মা বাবা নাই? তুমি থাকো কার কাছে? থাকার জায়গা নাই? খিদা লাগছে? আহারে, আমার কাছে তো খাওয়ার কিছু নাই। আমার বাড়িতে নিয়ে গেলে তুমি আমার সাথে যাইবা? চলো। ভাবির কাছে নিয়ে গেলে খাইতে যাবো। ইয়াসমিন, ইয়াসমিন, এই দেখো কাকে নিয়ে এসেছি। কে এটা? একটা ইয়েতিম মেয়ে, মা বাপ কিচ্ছু নেই এই জগতে, ঘর বাড়িও নেই, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। রাস্তার কাছে বসেছিল, আমাকে দেখে কিছু খাইতে চাইলো, তো আমার কাছে তো খাওয়ার কিছু নেই, সেজন্য তোমার কাছে নিয়ে আসলাম। তুমি ওকে একটু ঘরে নিয়ে ভালোভাবে ডুব গোসল দিয়ে তারপরে ভালো একটা জামা কাপড় পরিয়ে কিছু খেতে দিও। তুমি একটা সবের কাজ করছো, আর তাছাড়া আমি সারাদিন বাসায় একা থাকি, একটা সাথী পেলাম, ভালোই হলো। আসো বোন। যাও নিয়ে যাও ওকে। ইয়াসমিন, তুমি এটা কি করেছো? আমার বোনটাকে তো একদম পরি বানিয়ে ফেলেছো। দেখতে হবে না বউটা কার, আর আজকে থেকে ও আমার ছোট বোন হয়ে থাকবে। তুমি ঠিকই বলেছো, যেহেতু আমাদেরও কোনো সন্তান নেই, আজকে থেকে এটাকে আমরা সন্তানের মতো লালন পালন করব। তাহলে ওকে আমরা কি নামে ডাকবো? তুমি একটা সুন্দর দেখে ওর নাম রেখে দাও। তুমি ঠিকই বলেছো, যেহেতু এটা একটা লক্ষ্মী মেয়ে, আজকের থেকে ওর নাম হবে রুবি। আমাদের দুজনের ছোট বোন হয়ে থাকবে, ঠিক আছে? এই শোনো, আমি একটু পাশের বাড়ির ভাবির সাথে দেখা করে আসি। রুবি, তোর ভাইয়ের ভাত দিও। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, আমি তাড়াতাড়ি আসবো। রুবি, কি হয়েছে বোন আমার? রুবি, কি হয়েছে বোন আমার? মাত্র আমি 5 মিনিটের জন্য বাহিরে গেছি, তাই এই সব। সে বোবা অসহায় একটা মেয়েকে একা ঘরে পেয়ে এসব করতে পারলে তুমি লজ্জা করে না তোমার? ইয়াসমিন, তুমি এসব কি বলছো? তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমি তো মূলত কিছু করিনি, তুমি ওর কাছে শুনে দেখো। ওর কাছে কি শুনবো? আমি তো নিজে চোখে দেখলাম, তাহলে কি এগুলো মিথ্যে? ইয়াসমিন, তুমি এসব কি বলছো? আর যাই হোক, আমি এই অসহায় মেয়েটার ক্ষতি করতে পারি না, তুমি আমাকে বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব তোমাকে? তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিছো। আহ 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 এবারে বিশ্বাস হলো তো আমার কথা? দেখছো ও কি বলছে? ওর কথা বুঝতে পারছো তুমি? আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি আমার নিজের চোখে কেমনে অবিশ্বাস করব? আমি ভাবতেও পারি নাই এতদিন আমি একটা জানোয়ারের সাথে সংসার করছি। ইয়াসমিন, মাথা ঠান্ডা করো, আমার কথা বোঝার চেষ্টা করো। ছাড়ো তুমি আমাকে, তোমার মুখ আমি দেখতে চাই না। আহ 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 সরে যা তুই, তোর জন্য এত সমস্যা তৈরি হইতে। ইয়াসমিন, লজ্জা করে না তোমার একটা অসহায় এতিম মেয়ের গায়ে হাত তুলতে? তুমি রাস্তার একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা, আজ আমি সব আজকে ভেঙে ফেলবো। এই আসাদ ভাই, কি হয়েছে আপনাদের? সবাই এদিকে আসেন। জি ভাই, বসেন। কি হয়েছে আপনাদের? সমস্যা কি? আপনারা সবাই এভাবে ঝগড়া করতেছেন কেন? আসলে ভাই সেরকম কিছু হয়নি, আমার ওয়াইফ একটু বাইরে গেছি, হঠাৎ করে ঘর থেকে ও চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসছে। পিছে পিছে আমি আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, এর মধ্যে আমার ওয়াইফও চলে আসছে, এসে আমাকে অনার্থক সন্দেহ করতেছে, বলতেছে আমি নাকি মেয়েটার গায়ে হাত দিয়েছি। আসলে ভাই আমি নিরপরাধ, আমি কিচ্ছু করিনি এই ধরনের। ভাবি, ভাই যা বলছে তা কি সত্যি? উনি যা বলছে সব মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখছি। এর থেকে আর বড় প্রমাণ কি চান?
ছোট বোন, আসলে কি হয়েছে তুমি কিছু বলতে পারবা? আ আ আ আ আ বুঝতে পারছি। এই ফারুক, তুই এখনো দাঁড়িয়ে আছিস? ওকে গাছের সাথে বেঁধে ফেল, যা। আমার মা বাবা বেঁচে থাকতে আমি লেখাপড়া করতাম। হঠাৎ করে আমার মা বাবা একসাথে মারা গেল। সেই দিন আমি বিকট চিৎকার দিয়ে কেঁদেছিলাম, আর সেই দিন থেকে আমি বোবা হয়ে যাই। আসলে আজকে যে ঘটনা ঘটছে তাতে ভাইয়ার কোনো দোষ নেই। হঠাৎ একটি তেলাপোকা আমার বুকের জামার ভিতরে ঢুকে যায়, সেজন্য আমি চিৎকার দিয়ে বাহিরে বিয়ে হয়েছিলাম। কিন্তু ভাবি আমার কথা বুঝতে না পেরে ভাইয়াকে সন্দেহ করছে। ভাইয়ার কোনো দোষ নেই, আমার ভাইয়াকে আপনারা ছেড়ে দিন। ভাই, আমরা সত্যটা না জেনে আপনার প্রতি একটা অবিচার করতে যাচ্ছিলাম। ভাই, আপনি কিছু মনে করিয়েন না। ভাবি, এখন তো বুঝতে পারছেন ভাই আসলে নির্দোষ। ওগো, আমার ভুল হয়েছে, তোমাকে না বুঝে আমি সন্দেহ করেছি, আমাকে মাফ করে দিও। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। চলো, আজ থেকে আমরা ছোট বোনটাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব।